হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তো ওয়েলকাম টু মাই চ্যানেল হালিমাস ব্লগ। আজকে আমি দেখাবো, তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মিনি ব্লগ। তো বন্ধুরা দেখো, আজকে আমি বানাচ্ছি কচি নরম লাউ পাতা দিয়ে আর বিউলির ডালের বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট, লাউ শাকের ঘন্ট। তো বন্ধুরা, প্রথমে আমি বিউলির বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে। ডালের বড়িগুলো একটু না ভেজে নিলে, ওগুলো কাঁচা থাকলেই শাকের মধ্যে দিলে কিন্তু শাকটা পুরো বড়িগুলো ঘেঁটে যায়। তো একটু ভেজে নিলে একটু বড়িগুলো ভালো গোটা গোটা থাকে। তো যাই হোক, বড়িগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে কেটে দেবো পেঁয়াজ। পেঁয়াজকে কেটে কুচিয়ে দেওয়ার পরে তারপরে এবার শাকটা রান্না করা স্টার্ট করবো। তো বন্ধুরা, একটা কথা তোমাদের বলে রাখি, আমি কিন্তু আমার ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি এই কারণে, যাতে করে তোমাদের বিরক্তি না লাগে যে এত বড় ভিডিও। তো তাই জন্য আমি ভিডিওটার স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তোমরা সকলে প্লিজ একটু ভিডিওটা পুরোটা দেখো। তো দেখো, যাই হোক, আমি পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিন্তু আলুগুলোকে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছিলাম, কারণ শাকটা তো একদম সাদামাটা রান্না হয়, তো তার জন্য বেশি কষানো হবে না, তাই জন্য আলুগুলোকে একটু ভেজে নিলেই বেশি ভালো হবে। তো চলো, আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার শাক রান্না করার জন্য যা যা মশলা লাগে সেগুলো দেবো। যেমন দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এই সবগুলো দেওয়ার পরে আলুটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে চাড়িয়ে যখন রঙটা ভালো চলে আসবে, তখন এবার আমি কড়াইয়ের মধ্যে লাউ শাকগুলো তুলে দেবো। লাউ শাকগুলো তুলে দেওয়ার পরে একটু সামান্য নাড়িয়ে ছাড়িয়ে জল দিয়ে দেবো, কারণ শাক রান্না আগেই বললাম বেশি কষতে হয় না, কারণ শাকের মধ্যে ভিটামিনটা নষ্ট হয়ে যায়। বেশি শাকে কষানো যাবে না, পাতা হালকা হালকা থাকবে কাঁচা কাঁচা। তো তার মধ্যে এপিট ওপিট করে এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যখন জলটা ফুটে শাকের আলুগুলো প্রায় ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি এবার ভেজে রাখা বড়িগুলো ওর মধ্যে ছড়িয়ে দেবো। তো ছড়িয়ে দেওয়ার পরে বেশি নাড়ানাড়ি করবো না, বড়িগুলো হেঁটে যাবে। তো দেখো বন্ধুরা, এভাবেই বানিয়ে নিয়েছি কচি লাউ পাতা আর বিউলির ডালের সবজি। কেমন হয়েছে বন্ধুরা, বলবে কিন্তু প্লিজ।